আগামী 20 এপ্রিল হতে চলেছে এক বিশাল মহা পরিবর্তন। শুক্র মেষ রাশি থেকে বৃষ রাশিতে পরিবর্তন করবে। সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য এই গোচর হতে চলেছে মহাবিপর্যয় নাকি সাফল্যের নতুন রূপরেখা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব। এই ভিডিওটা তাদের জন্য যাদের রাশি বৃশ্চিক অথবা লগ্ন বৃশ্চিক। 20 এপ্রিল 2026 থেকে শুক্র আপনাদের সপ্তম ঘরে আসছে, বৃষ রাশিতে আসছে। আপনাদের সপ্তম ঘর জীবনসঙ্গীর ঘর, ব্যবসা পার্টনারশিপের ঘর, সামাজিক ভাবমূর্তির একটা ঘর। সেখানে শুক্রের এই আশা, শুক্রের এই আগমন আপনার সামাজিক মর্যাদা অনেক বৃদ্ধি করবে। আপনার জীবনে যত জাগতিক সুখ আছে তার পথ প্রশস্ত করবে শুক্র। শুক্রের এই আশীর্বাদের ফলে আপনারা সম্মান, সমৃদ্ধি এবং সুখের এক নতুন অধ্যায় শুরু করবেন। গত কয়েক মাসে যখন শুক্র মেষ রাশিতে ছিল তখন আপনাদের ব্যবসার মন্দা এবং মানসিক টানাপোড়েনের যে সময় চলেছে, 20 এপ্রিলের পর থেকে তার সম্পূর্ণ অবসান হবে। আপনার আত্মবিশ্বাস বহুগুণ বৃদ্ধি পাবে। সমাজে আপনার দক্ষতা, স্থিতিশীলতার ওপর সকলের একটা নজর রাখবে। আপনার মধ্যে এক আকর্ষণ শক্তির উদ্ভব হবে। কর্মক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে আর্থিক মন্দা কেটে যাবে। নতুন সম্পদের জোয়ার আসতে চলেছে 20 এপ্রিলের পর থেকে। আপনাদের যাদের দাম্পত্য জীবনে ঝামেলা অশান্তি ছিল সেটাও অনেকটা পরিবর্তন হবে। অশান্তি পরিমাণ কমে গিয়ে নতুন শান্তি, নতুন বোঝাপড়ার দিক উঠে আসবে শুক্রের এই গোচরের ফলে। কর্মজীবনে কি কি পরিবর্তন ঘটতে পারে? যারা মিডিয়া, আইনি পেশা, মার্কেটিং এর কাজে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে এটা শক্তিশালী সুযোগ। শুক্রের এই অবস্থানে আপনাদের কর্মজীবন আরো অনেক বৃদ্ধি পাবে। যারা এখনো বেকার রয়েছেন, চাকরি খুঁজছেন, তাদের বড় এমএনসি কোম্পানিতে চাকরির সুযোগ আসতে পারে। আপনি যদি ইন্টারভিউ দিতে যান সেখানে আপনার ব্যক্তিত্ব সকলের নজর কাড়বে এবং আপনি ইন্টারভিউ ক্র্যাক করে সুন্দর কর্মজীবন শুরু করতে পারবেন। ব্যবসা ও বাণিজ্যের ক্ষেত্রে বলে রাখি, নতুন উদ্যোগ, নতুন পার্টনারশিপ, নতুন ব্যবসায়িক চুক্তি আপনাদের হতে পারে। ইম্পোর্ট এক্সপোর্ট, ইভেন্ট ম্যানেজমেন্ট, টেক্সটাইল ব্যবসার সাথে যারা যুক্ত তাদের ক্ষেত্রে অনেক লাভের একটা সময় আসতে চলেছে। ব্যবসায়িক বৃদ্ধি, স্থিতিশীলতা এবং বাজারের একচেটিয়া আধিপত্য আপনাদের বৃদ্ধি পাবে। নতুন চুক্তি এবং জীবনসঙ্গীর সহায়তায় আপনাদের প্রচুর অর্থের আগমন হতে চলেছে 20 এপ্রিলের পর থেকে। পুরনো বকেয়া ঋণ পরিশোধ করতে পারবেন। পুরনো কোনো আইনি সমস্যা থেকে থাকে সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। বিনিয়োগের দিকে নতুন নতুন রাস্তা খুলবে। যৌথ প্রপার্টিতে আপনারা বিনিয়োগ করতে পারবেন। নতুন সুন্দর যানবাহন কিনতে পারেন বা দীর্ঘ মেয়াদি ফিক্সড বন্ডে ডিপোজিট করতে পারেন। আর্থিক সমস্ত সমস্যা দূরীভূত হবে। অর্থের আগমন সুন্দর থাকবে। আপনাদের উচিত উপার্জিত অর্থ সঠিক দিক থেকে পরিচালনা করা। প্রেম, বিবাহ ও পরিবারের এক নতুন সম্পর্কের বসন্ত আসতে চলেছে। যারা অবিবাহিত আছেন বা যারা প্রেম করেন, বিবাহের রূপ দেওয়ার এটা হচ্ছে মক্ষম সময়। অবিবাহিতদের সম্বন্ধ আসতে পারে মার্জিত প্রতিষ্ঠিত পরিবার থেকে। বিবাহিত যে সকল দম্পতি আছেন তাদের দাম্পত্য কলহ, ভুল বোঝাবুঝির সমস্ত কিছুর অবসান হবে। জীবন সঙ্গীর উন্নতির ফলে আপনারও আত্মবিশ্বাস বাড়বেন। একসাথে পারিবারিক উৎসব এবং ভ্রমণের পরিকল্পনা আপনারা করবেন। তবে হ্যাঁ, আপনার যেহেতু বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের মানুষ, কথা বলার সময় জীবন সঙ্গীর ওপর আপনারা মেজাজ হারাবেন না। নিজের মেজাজকে কন্ট্রোলে রাখবেন, রাগ কন্ট্রোলে রাখবেন, তাহলে আপনাদের দাম্পত্য জীবন আরো অনেক সুখময় হবে। শিক্ষার্থীদের জন্য শুক্রের এই গোচর সুন্দর হতে চলেছে। যারা উচ্চশিক্ষা করতে চাও, আইন বা কূটনীতি বিষয়ক নিয়ে পড়াশোনা করতে চাও, তাদেরও অনেক উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে। ম্যানেজমেন্ট, বিজনেস স্টাডিজ, সোশ্যাল স্টাডিজ এইসব ধরনের পড়াশোনার ক্ষেত্রে উন্নতির যোগাযোগ রয়েছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে এটা সঠিক সময়। তোমরা এতদিন যা যা পরিশ্রম করেছো তারই ফল এবার আসতে চলেছে শুক্রর বৃষ রাশিতে গমনের পরে। তবে শিক্ষার্থীদের বলবো বিতর্ক এড়িয়ে চলবে, বয়োজ্যেষ্ঠ মানুষদের সম্মান করবে। এই সময়ে শুক্র আপনার পরীক্ষা নেবে বয়োজ্যেষ্ঠ মানুষদের কেমন সম্মান করছেন, পরিবারে কিভাবে মেলামেশা করছেন, সমস্ত কিছুর ফল এই সময় পাবেন। তাই মেজাজ হারাবেন না, বয়োজ্যেষ্ঠ মানুষদের অসম্মান করবেন না, কোনো কটু কথা বলবেন না। বিশেষ করে মহিলাদের সম্মান করুন। কোনো কটু কথা বা অসম্মানজনক উক্তি মহিলাদের প্রতি করবেন না, তাতে শুক্রের খারাপ প্রভাব দেখা দিতে পারে। প্রবীণ যে সকল মানুষজন আছেন 55-এর উপরে যাদের বয়স,
তাদের ক্ষেত্রে সম্মান ও শান্তি এবং সুরক্ষার একটা সময় হতে চলেছে। পারিবারিক আনন্দ আপনারা ভোগ করতে পারবেন। আপনাদের পরিবারে এক পারিবারিক অনুষ্ঠান হতে পারে, যেখানে সন্তান, নাতি নাতনিরা সমস্ত কিছু একসাথে সপরিবারে আপনারা আনন্দ উৎসব কাটাবেন। জমানো টাকা বা পেনশনের সঠিক বিনিয়োগ থেকে আপনারা লাভ পাবেন। পরিবার ও সমাজে আপনাদের অভিজ্ঞতার কদর অনেক বেশি বৃদ্ধি পাবে। পৈতৃক সম্পত্তি থেকে হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, যেটা ভবিষ্যতের নিরাপত্তাকে সুনিশ্চিত করবে। তবে হ্যাঁ, নিয়ম মেনে পুরনো হার্টের সমস্যা, ব্লাড প্রেশারের সমস্যা যেগুলো আছে সেগুলো চেক আপ করবেন। এই সময় সমস্যাগুলো থেকে অনেকটা দূর হবে, সুস্থ বোধ করবেন। তাও সতর্কতা হিসেবে বলে রাখবো, নিজের ব্যক্তিগত পরিকল্পনার কথা আগের থেকে কাউকে জানাবেন না। খাদ্য অভ্যাস, অনিদ্রা এগুলো নিয়ে মোটেও অবহেলা করবেন না। রক্তচাপ বা হৃদরোগের মতন সমস্যা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ ও নিয়ম মেনে চলবেন। শুক্রের আশীর্বাদে আপনাদের আত্মবিশ্বাস বৃদ্ধি হচ্ছে, প্রচুর অর্থের আগমন ঘটছে, সামাজিক ও পারিবারিক মর্যাদা বৃদ্ধি পাচ্ছে। শুক্র কিন্তু এই সময় পরীক্ষা নেবে। আপনাদের অতিরিক্ত জেদ, একগুয়ামি এইসবের পরীক্ষা আপনাদের দিতে হবে। বিলাসতায় অর্থ নষ্ট করবেন না, সঞ্চয়ের দিকে মন দেবেন। সঙ্গীর ওপর মেজাজ হারাবেন না। এই কয়েকটা পয়েন্ট আপনাদের বলে রাখলাম, এগুলো ফলো করলে এই সময়ে সব থেকে ভালো ফল আপনারাই পাবেন। ভাগ্য কিন্তু আপনাদের সুযোগ দেবে, আর এই সুযোগ কাজে লাগানোর দায়িত্ব আপনার নিজেরই। আপনাদের শুভ সংখ্যা বলে দিই, এই সময় আপনাদের শুভ সংখ্যা 6 এবং 9। শুভ দিনগুলো হলো 6 তারিখ, 9 তারিখ, 15 তারিখ, 24 তারিখ। এই দিনগুলোতে আপনারা নতুন কোনো কাজ শুরু করতে পারেন, গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিতে পারেন। শুভ রং সাদা এবং ক্রিম রং। ভাগ্য আরো প্রসন্ন করতে সাদা রঙের পোশাক পরুন, ক্রিম রঙের পোশাক পরুন। সুগন্ধি এবং সেন্ট আপনারা ব্যবহার করুন। প্রতিকার হিসাবে আপনাদের বলবো, সকালে স্নানের সময় সামান্য সুগন্ধি বা সাদা ফুল মিশিয়ে স্নান করলে অত্যন্ত ভালো ফল পাবেন, এবং স্নানের পরে পারফিউম ইউজ করবেন। পরিবারের সকলকে সম্মান করুন, বিশেষ করে জীবন সঙ্গীকে সম্মান জানান। বাড়ির বয়স্ক মহিলাদের থেকে আশীর্বাদ নিন। আর আরো একটা কাজ আপনারা করতে পারেন, যে কোনো অভাবী মানুষ যিনি কষ্টে আছেন তাকে মিষ্টি বা চিনি প্রদান করতে পারেন। এতে আপনার আত্মবিশ্বাস আরো বৃদ্ধি পাবে। যে কনফিডেন্সের অভাব আপনারা বোধ করছেন, সেই দিক থেকে কনফিডেন্স আরো বিল্ড আপ হবে কোনো অভাবী মানুষকে মিষ্টি বা চিনি দান করলে। সবশেষে বলবো, পরিশ্রম হলো আপনার কাজ, আর সঠিক প্রতিকারই হলো আপনার সাফল্যের চাবিকাঠি। জয় শিবশম্ভু, জয় শনি মহারাজ।